আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? পবিত্র ঈদ উল আজহাকে সামনে নিয়ে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর সুস্বাগতম জানাচ্ছি আমার হাশেম টিউটোরিয়ালের পক্ষ থেকে। বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী 2024 তাদের জন্য আমার ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল। তোমরা অবশ্যই ক্লাসগুলো খুবই মনোযোগ দিয়ে করবে। এখানে আমি বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করব, আর বোর্ড কোশ্চেনগুলো সলিউশনের মধ্যে তোমাদের অবশ্যই প্রত্যেকটা বিষয়ের বেসিক কনসেপশনটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকবে, আমি তোমাদেরকে আমার সবটুকু দিয়ে তোমাদের বেসিকটা ডেভেলপ করার এবং অঙ্কগুলো কীভাবে সহজভাবে সলিউশন করা যায় সেই সম্পর্কিত সকল বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ। তোমরা আমার সাথেই থাকবে। এখন দেখো, যে উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকের বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। সিলেট বোর্ড 2023 সাল, ইউ ইকুয়াল টু দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 7। এ ইকুয়াল টু দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0 এবং একটা ফাংশন দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল টু 7y মাইনাস 1 ভাগ ওয়াই স্কোয়ার। এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে, হলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশিত কোনো সেট, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আর দ্বিতীয়ত একটা ফাংশন দেওয়া আছে, যে ফাংশনটা থেকে আমরা গ নাম্বার কোশ্চেনটা সলিউশন করব। আর যে বাকি যে দুটো সেট গঠন পদ্ধতির সেট দেওয়া আছে সেটা থেকে আমরা খ নাম্বারটা সলিউশন করব। আর ক নাম্বারটা অফকোর্স ডিটাচড, এটা উদ্দীপকের সাথে সাধারণত সম্পর্ক থাকে না, তোমরা জানো। এখানে ক নাম্বারটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সো এখানে কানেকশানটা তোমরা বুঝতে পারছো যে কোন উদ্দীপকের সাথে কোন প্রশ্নের কানেকশান রয়েছে। তাহলে এখানে সেট গঠন পদ্ধতিতে ইউ এবং এ দেওয়া আছে, এই দুইটার সাথে সম্পর্ক রয়েছে খ নাম্বারের। এটাকে খ নাম্বার যখন পি অফ এ ড্যাশ নির্ণয় করবো আমরা, পি অফ এ ড্যাশের মধ্যে তিনটা বিষয় থাকবে। একটা হলো তোমাকে পি অফ এ ড্যাশ, তার মানে শক্তি সেট নির্ণয় করতে হবে। যে কোনো সেটের শক্তি সেট নির্ণয় করা তোমরা জানো, পাওয়ার সেট। সবগুলো উপসেট নিয়ে যে সেট, সবগুলো উপসেট, কোনো সেটের সবগুলো উপসেট নিয়ে যে সেট, সেটাই হলো তার পাওয়ার সেট। আর সেকেন্ডলি যেটা তার ভিতরে দেওয়া আছে এ ড্যাশ, এ ড্যাশ মানে কি? এ ড্যাশ হলো কমপ্লিমেন্ট সেট। কমপ্লিমেন্ট সেট হলো পূরক সেট। পূরক সেট তোমরা জানো যে এখানে আমরা এটাকে বাদ সেটও বলতে পারি, অর্থাৎ যে সেটের উপর প্রাইম চিহ্নটা দেওয়া থাকে, ড্যাশ চিহ্নটা দেওয়া থাকে, আমরা যদি সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলোকে বাদ দিই তাহলে অবশিষ্ট যে সেটগুলো, যে উপাদানগুলো পাবো সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটটাই হলো পূরক সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন পাওয়ার অফ এ ড্যাশ আমরা নির্ণয় করতে শিখবো এখান থেকে। আর সেকেন্ডলি যেটা একটা ফাংশন দেওয়া থাকলে সেই ফাংশনের ভিতরে কোনো ভ্যালু বসিয়ে সেই ভ্যালুটা থেকে আমরা কিভাবে কোনো কিছু প্রমাণ করতে পারি সেটাও এখান থেকে আমরা শিখব। সো লেটস স্টার্ট, আমরা শুরু করতে পারি এখন। দেখো ক নাম্বার কোশ্চেনটাতে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ বি স্কোয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস সি স্কোয়ার। এখান থেকে দেখো বি স্কোয়ার এবং বাকি যে তিনটা টার্ম আছে, বাকি তিনটা টার্মের সাথে তিনটা টার্মকে আমরা যদি অ্যারেঞ্জ করি সুন্দরভাবে, তাহলে আমরা সি স্কোয়ারটা আগে লিখি আর মাইনাস 2c, এখানে যদি আমরা মাইনাস কমন নিই, বি স্কোয়ার মাইনাস, তাহলে সি স্কোয়ারটা যদি আগে লিখি আর প্লাসের জায়গা হবে মাইনাস 2c আর মাইনাস 1 হবে প্লাস 1, তাহলে এখানে একটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু বি হলো 1, সো এখানে সিটা শুধু 2-র সাথে আসবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1-এর সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, বি স্কোয়ার মাইনাস সি মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো সি স্কোয়ার মাইনাস 2c প্লাস 1-এর পরিবর্তে আমরা সি মাইনাস 1 হোল স্কোয়ার লিখলাম। আর একটা সূত্র এখানে সেকেন্ড স্টেপে যে সূত্রটা আসলো সেটা হলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেই তাহলে বি প্লাস সি মাইনাস 1 ইন্টু বি মাইনাস সি প্লাস 1, এটাই অ্যান্সার। এটা আমাদের ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এখন আসো খ নাম্বার। খ নাম্বার কোশ্চেন সলিউশন করার সময় তোমাকে খেয়াল করতে হবে যে পি অফ এ ড্যাশ চেয়েছে, সুতরাং এখানে আমার ভ্যালু দরকার হলো ইউ এবং এ। যেহেতু এ ড্যাশের ভ্যালুটা আগে বের করতে হবে, এ ড্যাশের ভ্যালুটা বের করার জন্য তাহলে ইউ দরকার, এ দরকার। তোমরা জানো যে কোনো কিছুর মাথার উপরে যদি প্রাইম থাকে তাহলে এই প্রাইমটা বের করার জন্য আমাদের লিখতে হয় এইভাবে, ইউ বাদ এ, ইউ বাদে। তাহলে ইউটা হলো সার্বিক সেট,
এখানে ইউ এর ভ্যালু দেওয়া আছে হলো মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 7, তাহলে ই এর ভ্যালুটা হলো 7 পর্যন্ত এবং মৌলিক সংখ্যা, তাহলে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা কত সেটা তোমাকে জানতে হবে। সেই মৌলিক সংখ্যাগুলোর উপাদান সেটটাই হলো ইউ। এখন ইউ কি সার্বিক সেট, আলোচনাধীন সকল সেট যদি কোনো সেটের উপসেট হয়, যদি আলোচনাধীন সকল সেট যদি কোনো সেটের উপসেট হয় তাহলে ওই নির্দিষ্ট সেটকে বলা হয় সার্বিক সেট, সেটা তোমরা জানো। তাহলে ইউ হলো সার্বিক সেট। আমরা যদি ইউ এর মানটা এখান থেকে বের করার চেষ্টা করি তাহলে পাবো ইউ এর মানটা হবে মূলত যে এক্স মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা আমরা জানি 2, 3, 5, 7, তাহলে এখানে যেহেতু 7 পর্যন্ত এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 7, সুতরাং ভ্যালুটা হবে 2, 3, 5, 7, তাহলে ইউ এর ভ্যালু হলো 2, 3, 5, 7। এখন আসো এর ভ্যালু কত হবে। একে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এটা থেকে আমরা এখান থেকে আলাদা করে এই টার্মটুকু আলাদা করে বাইরে আলাদা করে এখানে নিয়ে এসে আমরা উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, দেন এক্স স্কোয়ার মিডল ফ্যাক্টর করলে 2 একে 2, 2 আর একে 3, তাহলে 2x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, দেন এক্স যদি কমন নেই তাহলে আমরা পাবো এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাবো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 1,2, তাহলে এক্স ইকুয়াল টু যেহেতু 1,2, সো এ ইকুয়াল টু 1,2। এখন এক্সের মান 1,2, কিন্তু এখানে যে সার্বিক সেট ইউ, ইউ এর মধ্যে কিন্তু 1 নেই। তোমাকে বুঝতে হবে যে ইউ হলো সার্বিক সেট। সার্বিক সেট আমরা যত সেট আলোচনা করব সেই সেটগুলো অবশ্যই ইউ এর উপসেট হতে হবে, কিন্তু এখানে এর উপাদানগুলো আসছে 1 আর 2, যেহেতু 1 এর উপাদান নয়, যেহেতু 1 ইউ এর উপাদান নয়, ইউ হলো সার্বিক সেট, সার্বিক সেটের মধ্যে 1 নেই, যেহেতু 1 ইউ এর উপাদান নয় সুতরাং 1 এর উপাদানও হবে না। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু 1 নট বিলংস টু ইউ, 1 ইউ এর উপাদান নয়, দেয়ারফর 1 নট বিলংস টু এ, যেহেতু 1 ইউ এর উপাদান নয় সুতরাং 1 এর উপাদানও হবে না, অতএব এ ইকুয়াল টু শুধু 2, এ ইকুয়াল টু 2। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ একদম ইজি ব্যাপার। তাহলে এখান থেকে আমরা এটাকে আলাদা করে নিয়ে এসে উৎপাদকে বিশ্লেষণ করলাম। উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমরা যে দুটা টার্ম পেলাম, 1 পেলাম আর 2 পেলাম, দুটা পদ পেলাম। এখান থেকে 1 আর 2, 1 তো আমার ইউ এর মধ্যে নেই, সো 1 বাদ দিয়ে বাকি 2 হলো আমার এর উপাদান, তাহলে এ ইকুয়াল টু 2, ইউ ইকুয়াল টু পেলাম 2, 3, 5, 7, এ ইকুয়াল টু 2। এখন আমরা এ ড্যাশ বের করতেই পারি, তাহলে এ ড্যাশ ইকুয়াল টু কী হবে, তাহলে দেখো এ ড্যাশ ইকুয়াল টু হবে হলো ইউ এর মান হলো 2, 3, 5, 7, বাদ এর মান হলো শুধু 2, তাহলে ইউ বাদ এ এখান থেকে তোমরা জানো যে প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটে নাই, প্রথম সেটের 3, 5, 7 এগুলো দ্বিতীয় সেটে নাই, সো 2, 3, 5, 7 হবে আমার 3, 5, 7 হলো কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট। তাহলে 3, 5, 7 হলো পূরক সেট, 3, 5, 7 হলো পূরক সেট। তাহলে 2টা বাদ দিতে হবে, যেহেতু বাদ সেট 2, বাদের পরে এই বাদ চিহ্নর পরে বা বিয়োগ চিহ্নর পরে যে জিনিসগুলো থাকবে সবগুলো টোটালি বাদ, তাহলে 2টা বাদ, আর সেই 2 যদি আগের সেটে থাকে সেটাও বাদ, তাহলে 2 বাদ গেল, থাকলো 3, 5, 7। এটা হলো আমার এ ড্যাশের আনসার, বাট আমাকে বের করতে বলা হয়েছে পাওয়ার অফ এ ড্যাশ। এখন তাহলে আমাকে বুঝতে হবে পাওয়ার সেটটা কি। পাওয়ার সেট এটা একটা শক্তি সেট, এটাকে বাংলায় বলা হয় শক্তি সেট, ইংরেজিতে বলা হয় পাওয়ার সেট। পাওয়ার সেট হলো সেই সেট যে যদি যে সেটের আমরা শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করব সেই সেটের উপাদান, সেই সেটের উপসেটগুলো, সেই সেটের যতগুলো উপসেট আছে সেই উপসেটগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় পাওয়ার সেট। তাহলে আমরা যদি এ প্রাইমের উপসেটগুলো নিয়ে চিন্তা করি তাহলে কি কি পাবো। এ প্রাইমের উপসেটগুলো হলো 3, 5, 7, আবার 3, 5, আবার 3, 7, আবার 5, 7, প্রথমে 3টাই, তারপরে 2টা করে, তারপরে আবার সিঙ্গেল টার্ম নেব 3, 5, 7, তারপরে আবার নেব হলো ফাঁকা সেট, কারণ ফাঁকা সেট সবগুলো সেটেরই উপসেট। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে পাওয়ার সেটগুলো উপসেট নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা পাই হলো যে
এ প্রাইমের উপসেটগুলো পাবো। এ প্রাইমের উপসেট কয়টা আসবে? এ প্রাইমের উপসেট আসবে মোট 8টা আসবে। কেন 8টা আসবে? এর প্রাইমের উপাদান সংখ্যা হলো 3টা। সো আমরা জানি যে কয়টা উপাদান, 2 টু দি পাওয়ার n হলো উপসেটের সংখ্যা, উপাদান সংখ্যা। একটা উপসেটের উপাদান সংখ্যা, এ প্রাইমের উপাদান সংখ্যা কয়টা, সেটার সূত্র হলো 2 টু দি পাওয়ার n। n এর মান এখানে যেহেতু 3, সুতরাং এখানে উপসেট সংখ্যা হবে 8। তাহলে উপসেট সংখ্যা যেহেতু 8, তাহলে 8টা উপসেট যদি আমরা লিখি তাহলে পাবো হলো, প্রথমে 3টা করেই নেই, 3, 5, 7, দেন 2টা করে শুধু 3, 5, দেন 3, 7, 5, 7, তারপর সিঙ্গেল টার্ম 3, 5, 7, আর একটা হলো ফাঁকা সেট, আরেকটা ফাঁকা সেট। ফাঁকা সেট সবগুলো সেটের উপসেট। ফাঁকা সেট হলো সবগুলো সেটের উপসেট। ফাঁকা সেট সবগুলো সেটের উপসেট। ফাঁকা সেট সবগুলো সেটের উপসেট। এই যে এ প্রাইমটা বের করলাম, এটার পাওয়ার সেটটাই হলো আমার, তাহলে দেয়ারফর পি অফ এ প্রাইম যদি বের করি তাহলে হবে সবগুলোকে নিয়ে যে সেট, এই সবগুলো উপসেটকে নিয়ে যে সেট। তাহলে পাবো 3, 5, 7, 3, 5, 3, 7, 3, 7, 5, 7, 3, 5, 7, ফাঁকা সেট, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট, প্রথমে অতিরিক্ত একটা সেকেন্ড ব্র্যাকেট। সবগুলো উপসেট নিয়ে যে সেট তাকে বলা হয় পাওয়ার সেট। তাহলে সবগুলো উপসেট নিয়ে যে সেট তাকে বলা হয় পাওয়ার সেট। সো পি অফ এ ড্যাশ আমরা নির্ণয় করা শিখলাম। এখন আসো গ নাম্বার কোশ্চেন। গ নাম্বার কোশ্চেনটা সলিউশন করার জন্য তোমাকে ফাংশনটা নিতে হবে। যে উদ্দীপকটা দেওয়া আছে ফাংশন অফ o = 7y - 1 ভাগ y², সেটা নিয়ে কাজ করতে হবে। দেখো এখানে 8টা উপাদান আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, এখন দেখো আমরা যদি গ নাম্বার কোশ্চেনটা সলিউশন করি তাহলে গ নাম্বারে কী পাবো? বলছে যে f of y = 7y - 1 ভাগ y²। আবার এখানে f of a = 1 দেওয়া আছে, বলা আছে f of a = 1 হলে প্রমাণ করো যে এত। তাহলে f of a = 1 আমরা প্রথমে লিখে নেই, দেওয়া আছে f of y = 7y - 1 ভাগ y²। দেয়ারফর f of a বের করে নিই, f of a = 7a - 1 ভাগ a²। যেহেতু f of a = 1 দেওয়া আছে, সুতরাং আমরা f of a-টা বের করে নিলাম। এখন f of a = 1 দেওয়া আছে, যেহেতু f of a = 1, দেয়ারফর এইটা = 1, 7a - 1 ভাগ a² = 1। যেহেতু f of a = 1, সো আমরা লিখতে পারি 7a - 1 ভাগ a² = 1। এখান থেকে আমরা যদি আড়াআড়ি গুণন করি তাহলে আমরা পাবো a² = 7a - 1। এখান থেকে আড়াআড়ি গুণন করলে আমরা পাবো a² = 7a - 1 বা a² + 1 = 7। a² + 1 = 7। আমরা -1টাকে বাম পাশে নিয়ে আসলাম, +1 করলাম, a² + 1 = 7। যেহেতু আমার প্রমাণ করতে বলছি a⁴ = 2207 - 1 ভাগ a⁴, এই টার্মের ভিতরে a⁴ আর -1 ভাগ a⁴ এই পাশে যদি নিয়ে আসি মনে মনে, তাহলে +1 ভাগ a⁴। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে a + 1 ভাগ a আমাদের দরকার। তাহলে a + 1 ভাগ a আনার জন্য আমরা উভয় পক্ষকে a দ্বারা ভাগ করে দেই। a দ্বারা ভাগ করলে পাবো a² ভাগ a + 1 ভাগ a = 7। উভয় পক্ষকে a দ্বারা ভাগ করলাম, দেয়ারফর কী পাবো? a + 1 ভাগ a = 7। তাহলে a + 1 ভাগ a = 7 পেলাম আমরা, a + 1 ভাগ a = 7 পেলাম। এখন a + 1 ভাগ a = 7 আমরা পেলাম, তাহলে আমরা পেলাম হলো a + 1 ভাগ a = 7। যেহেতু a⁴, তাহলে আমরা উভয় পক্ষকে স্কোয়ার করি। প্রথমে উভয় পক্ষকে যদি আমরা স্কোয়ারিং করি তাহলে a + 1 ভাগ a² = 7²। তাহলে a² +
বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 49 a square plus b square plus 2ab equal to 49 a square plus 2ab plus b square that means a square plus b square plus 2ab আমরা এখান থেকে লিখতে পারি a square plus 1 ভাগ a square equal to 49 minus 2 এই 2টা ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল a কাটলে শুধু 2 থাকে সেই 2টা ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল এখন a square plus 1 ভাগ a square equal to 47 দেন আমরা যেহেতু আমাদের দরকার হলো a to the power 4 আমরা এটাকে আবার যদি স্কোয়ারিং করি তাহলে পাবো a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 47 হোল স্কোয়ার দেন এটাতে a প্লাস b হোল স্কোয়ার আগের মতোই a স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস b স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 47 এর উপর স্কোয়ার করলে কত হয় 2207 আছে তাহলে এই দুইটা ওই পাশে বিয়োগ হলে তার মানে 2209 হবে 47কে স্কোয়ার করলে 2209 হবে 47কে স্কোয়ার করলে হবে 2209 47কে স্কোয়ার করলে 2209 হবে এখন শুধু ক্যালকুলেশনটা বাকি a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এখানে স্কোয়ার কাটলাম আমরা তাহলে 2209 বিয়োগ 2 2209 বিয়োগ 2 দেয়ারফর আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2207 দিস ইজ দ্য রিকোয়ার্ড প্রুফড নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আবার সামনের কোনো এক ক্লাসে আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব সিলেট বোর্ড 2023 সালের কোশ্চেনটা আমরা সলিউশন করলাম সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ